আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে দেখাবো ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের ইউনিক স্টাইলের পায়েস। তো চলুন দেখে নেই এই ইউনিক স্টাইলের পায়েসটি আমরা কি করে বানিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমে গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে কুচি কুচি করে কেটে নেবেন, এতে করে কিন্তু পায়েস রান্না করতে আর খেতে কিন্তু অনেক মজা হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে সাবুদানা। আমি সাবুদানাটিকে ভালো করে সিদ্ধ করে নিব প্রথমেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সাবুদানাটি ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন একটি ছাঁকনির সাহায্যে এটাকে নামিয়ে নিব। তারপর আমরা ওই একই কড়াইতে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। আমি এখানে 2 চামচের মতো ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কম ব্যবহার করতে পারেন। তো তারপর আমি দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর একটা তেজপাতা। এগুলোকে দিয়ে আমরা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার এখানে এগুলোকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে ভেজে নেবেন। তারপর আমরা ওই একই কড়াইয়ের মধ্যে আমরা আবারও অল্প একটু ঘি দিয়ে দিব। তারপর আমরা গাজরটিকে খুব সুন্দর করে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় যেন পড়ে বা লেগে না যায়, সাবধানে ভাজতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে গাজরটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটের মধ্যে এটিকে নামিয়ে নেব। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে ভেজে নেবেন, এতে করে কিন্তু আপনাদের পায়েসটা খুবই মজার হবে খেতে। গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা ওই একই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। তারপর নারকেল কুচিগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রোজেন নারকেল ছিল, তাই আমি ফ্রোজেন নারকেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলগুলোকে কুচি কুচি করেও কেটে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে নারকেলটিকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি বাটির মধ্যে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমরা ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ। এখানে 3 থেকে 4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। আমরা এটিকে ভালো করে জাল করে নেব। জাল দিতে দিতে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের লবণ, এতে করে মিষ্টিটাকে ভালো করে ব্যালেন্স করা যাবে। লবণটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটিকে ভালো করে জাল দিয়ে বলক উঠিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। আপনারা চাইলে এটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে হচ্ছে কি টেস্টটা অনেক মজার হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে দুধটাকে বলক ওঠানো হয়ে গিয়েছে। আমি এখন প্রথমেই দিয়ে দিব হচ্ছে সাবুদানা। সাবুদানাটি দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা গাজরগুলোকে। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। তারপর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা নারকেল কুচিগুলো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে জাল করে নিব। এই পায়েসটি কিন্তু খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। এই পায়েসটি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তাই আপনারা পাতলা থাকতে কিন্তু এটিকে নামিয়ে নেবেন। তারপর আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করে নেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এগুলোকে আমরা সুন্দর করে দিয়ে ভালো করে গার্নিশিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে রাজকীয় স্বাদে ইউনিক স্টাইলে গাজরের পায়েস তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা যদি আপনাদের মেহমানদের নতুন কিছু খাওয়াতে চান তাহলে অবশ্যই এই পায়েসটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এবং আপনাদের মেহমানদের এই পায়েসটি অনেকটাই পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।